বিশ্বকাপ দল ঘোষণায় এবারও গড়িমসি বিসিবির। অন্য দেশগুলো জানিয়ে দিতে পারলেও বিভিন্ন অজুহাতে বাংলাদেশের অপেক্ষা। এই অভ্যাস একটা দল এবং ক্রিকেটারদের মানসিকভাবে পিছিয়ে দেয় বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তার মতে টপ অর্ডারে ব্যাটিং দুর্বলতা টি-20 বিশ্বকাপে ভোগাতে পারে বাংলাদেশকে। বিশ্বকাপ দল ঘোষণা ও জার্সি উন্মোচন উৎসবের চেয়ে কম নয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো দেশের মানুষের অপেক্ষা না বাড়িয়ে প্রকাশ করেছে স্কোয়াড। এত পারফর্মারের ভিড়ে দল গঠনে সম্ভবত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছিল ভারত। তারাও জানিয়ে দিয়েছে 15 জনের নাম। ব্যতিক্রম বাংলাদেশ, অথচ বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটারের সংখ্যা সর্বসাকুল্যে 20 জনের বেশি হবে না। সেখান থেকে 15 জনের নাম জানাতেই যত দ্বিধা ক্রিকেট বোর্ডের। আইসিসিকে দল পাঠালেও প্রকাশ করছে না টিম ম্যানেজমেন্ট। আমাদের পুল এত ছোট, এখানে চাইলেই কিন্তু অনেকের মধ্যে দল করার সুযোগ নেই, কিন্তু হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ই এখানে আছে। সেখানে যদি আমাদের নিজেদেরই এত দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে অন্যদের দ্বিধাদ্বন্দ্বগুলি থাকবে, এটা খুব স্বাভাবিক, কনফিউশন থাকবে। আমার মনে হয় এগুলি স্ট্রেস ফরওয়ার্ড একটা জায়গায় আমাদের চলে আসা উচিত। হ্যাঁ, এই মুহূর্তে এরাই আমাদের সেরা, তাহলে যাদেরকে আমরা সেরা বলছি ওরা নিজেদেরকে সেরা ভাবতে পারবে। 24 মে রাত পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ। জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটারদের পরখের পাশাপাশি ইনজুরি সমস্যা থাকায় দল ঘোষণায় দেরি বোর্ডের। বিসিবি যতই সময় নিক সেখানে চমক থাকছে না মনে করছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। টপ অর্ডারেও বড় সমস্যা দেখছেন তিনি। দলকে স্বস্তি দেওয়ার মতো একটা উদ্বোধনী জুটি আমরা এখনো কিন্তু বের করতে পারিনি। সো হাতে যেটুকু সময় আছে সেটা যথেষ্ট কিনা এবং যাদেরকে নেওয়া হবে বা যারা আছে তারা যোগ্য কিনা এটা এখনো দেখার অপেক্ষা থাকতে হবে। বিশ্বকাপের আগে প্রস্তুতির ঘাটতি, জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলা কি কাজে দেবে সেই প্রশ্নও আছে। শুধু জয়ের চিন্তা না করে বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে খেলতে চায় তা এই সিরিজেই দেখে নেওয়া উচিত। আমরা যদি জিম্বাবুয়ের পেসে খেলি, জিম্বাবুয়েকে আমরা হারাই এবং সিরিজ জিতি, সেই পেসে কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে পারবো না। বিশ্বকাপে আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আইপিএলের মতো রান বন্যা বিশ্বকাপে হবে না, তবে টি-20-র বদলে যাওয়া রূপের প্রতিফলন দেখা যেতে পারে বিশ্ব আসরে। চ্যালেঞ্জগুলি নিতে হবে। এই চ্যালেঞ্জগুলি ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।